আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো অনেক সবসময় তো চিলি চিকেন খেয়ে থেকে আজকে রান্না করেছিলাম চিলি বিফ। তো প্রথমে আমি গরুর মাংস নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি টমেটো সস, সয়া সস, লবণ, হলুদ মরিচের ফাঁকি, কর্নফ্লাওয়ার আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি স্বাদ মতো চিনি, লেবুর রস, গুঁড়া দুধ দিয়ে আমি খুব ভালো করে বিফের যে মাংসটা ছিল খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর নিয়েছি কাঁচামরিচ। তো এই বিফটাকে আমি খুব ভালো করে একটু হালকা, বেশি ডুবো না, একটু হালকা হালকা তেল দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তো ভাজা ভাজা করে নিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি রসুন কুচি। তো রসুন কুচিটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। তো পেঁয়াজ কাঁচামরিচটা একটু লবণ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো একটু কোনো রকম ভাজা ভাজা হয়ে আসলে সেখানে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা আপনার সাইজ মতো কেটে নেবেন। তো তারপর আমি ক্যাপসিকামটা দিয়ে যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব বিফটা। তো বিফটা দেওয়ার পর আমি এখানে একটা সস তৈরি করে নেব। প্রথমে নিয়েছি টক দই, টক দই, লেবুর রস, চিনি, টমেটো সস, সয়া সস, গুঁড়া দুধ, লেবুর রস দিয়ে খুব ভালো করে আমি একটা সস তৈরি করে নিয়েছি এবং এক সাইডে রেখে দিয়েছি। তারপর এখানে আমি আরও কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা। এই সসটা দিতেই হবে। তো এভাবে করে আমি খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে তারপরে আমি একটা বাটিতে, ওই বাটিতে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। তো কর্নফ্লাওয়ারটা গুলিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব। তো যেহেতু মাংসটা ভাজা ভাজা থাকে তো এর জন্য বেশি রান্না করতে হয় না। তো দিয়েই আমি নামিয়ে নিয়েছি। তো গরম গরম বিফ চিলি।